মৌলভীবাজারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে পাইকারি ও খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে লেবু। সেই লেবু কয়েকবার হাত বদল হয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে আরো চড়া দামে। চাষিরা বলছেন সেচ সংকট আর রোগবালে এবছর লেবুর উৎপাদন কমেছে, আর এরই প্রভাব পড়েছে সারা দেশে। আহমেদ ফারুক মিল্লাতের তথ্য ছবিতে প্রতিবেদন। শ্রীমঙ্গলের টিলায় প্রকৃতির পানির অভাবে মরে যাচ্ছে লেবু গাছ। এই অবস্থায় কৃত্রিম উপায়ে টিলা বেয়ে লেবু বাগানে পানি সরবরাহ করেও মিলছে না কাঙ্ক্ষিত লেবু। আবার যে লেবু ধরছে তাও বড় হচ্ছে না। এই অবস্থায় লেবু চাষে খরচ পড়ছে দ্বিগুণ। এখন সার গোবর দিছে, এখন পানি না হলে তো গুড়ার যাইবো না, তারপরে লেবু মানে মোটা সাইজের হইব না। খুব কষ্ট করে দূর থেকে পায়ে পানি দিতে আসি, মাথাত করে বালতি দিয়ে নিয়ে দিতে আসি পানি। একটা লেবুর পিছনে যে অনেক টাকা খরচ, এর জন্য মনে কর শুকনার দিন তো মানে দামে লেবুর দামে আর ইয়েতে গিয়ে আমাদের ইয়েতে পড়ে না। এদিকে শ্রীমঙ্গলের আড়তে লেবুর আকাল পড়ায় লেবুর পাইকারি দামই চড়া। বড় আকারের একটি লেবু 15 থেকে 17 টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের লেবু 10 থেকে 15 টাকা এবং ছোট লেবু 5 থেকে 8 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এমনকি বাগানওয়ালারা তো বেচা মানুষে পোষাইতে পারে না, আমরাও কিনুন লাগে বেশি দাম। কাগজি লেবু একটা আমাদের কিনা হয় 23 টাকা 22 টাকা করে, আর আমাদের খরচ সহকারে করে থাকেন আপনার 25 টাকা। এদিকে রোজার মাসে লেবুর মৌসুম না থাকায় চাহিদা মতো লেবু নেই বাজারে। এতে বিপাকে পড়েছেন ঢাকা, নরসিংদী, ময়মনসিংহ, সিলেট সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা। বর্তমান বাগানে লেবু শর্ট, যার 100 গের বাগান আছে বেড়াইতে সারা বাগান ঘুরিয়াও এক গাড়ি লেবু মিলাইতে পারেন না। কিন্তু বাগান মালিক এইটা দিছে মাথা আর এইটা দিছে নিজে ছুটো। জেলা কৃষি বিভাগ বলছে রমজান মাসে লেবুর চাহিদা বেশি থাকায় লেবু চাষিরা ভালো দাম পাচ্ছেন। বাগান মালিক যারা বড় আছে কিন্তু দিতে পারছে হারের ও হেরা আর সার দিতে পারছে, হেরা এখন বর্তমানে লেবু আছে। তাই শুধু এখন তো মনে মনে সব তারা 80টা 85টা বাগানে মাল নাই, টোটালি মাল নেই, গাছ মরিদার কি করার। জেলায় 17,024 হেক্টর জায়গায় লেবু চাষ হয়েছে, যার বেশিরভাগ অংশই শ্রীমঙ্গলে। ফারদিন নীরব, ৭১। লেবু চাষের আরো খবর জানাতে আমাদের সাথে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। মিল্লাদ, জানাবেন যে খুচরা এবং পাইকারি বাজারে লেবুর দামের পার্থক্য কতটা দেখছেন এবং বাজার তদারকি সেখানে প্রশাসনের কেউ আছে কিনা? কাজরি, আপনাকে ধন্যবাদ। আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় এবং একটি নতুন বাজার, এবং আমার হয়তো পিছনটা একটু দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সবচেয়ে বড় পাইকারি লেবুর বাজার। লেবু, আনারস এবং মানে নাগামারি সহ বিভিন্ন যত সবজি আছে সবজির মূলত পাইকারি বাজার, এবং লেবু সবচেয়ে বড় বৃহৎ বাজার। এবং আমি যদি আপনার পিছনটা দেখাচ্ছি, একটু দেখেন হাট ডাক চলছে, মানে যেহেতু এখন লেবুর সিজন না, ফলে যারা কষ্ট করে, যারা বিশেষ করে পাহাড়ি এলাকায় লেবু যারা ফলাচ্ছেন, বিশেষ করে দূর থেকে পানি এনে, যেটা আমরা খবরে দেখাচ্ছিলাম, এবং কেউ কৃত্রিম উপায়ে নানা প্রসেসিং করে যে লেবুগুলো আনছেন, সেটিও কিন্তু তারা চড়ার দাম হচ্ছে। এই কারণে তারা উৎপাদন করতে পারছেন না, যেহেতু বৃষ্টিপাত নেই। এবং হয়তো আপনি আপনার পিছনটা দেখতে পাচ্ছেন যে লেবুর যারা পাইকাররা চলে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা উপজেলা থেকে এবং রাজধানী থেকে, তারা হাত ডাক করছেন। এবং আজকের বাজারের কথা যদি আপনাকে একটু বলে রাখি, আজকের বাজারে 2000-এর যে গাড়ি, আমার পিছনে যে জিপটা দেখতে পাচ্ছেন, সেই জিপে ছিল 2000 লেবু এবং সেটি 30,000 টাকা পাইকারি সেল হয়েছে। আমি কিছুক্ষণ আগে বাজারে অন্যান্য স্থান ঘুরে দেখেছি, সেখানে 800 যে লেবুর গাড়ি সেটি বিক্রি হয়েছে 1100 টাকায়। এবং পাইকার এখানে আড়তদার যারা আছেন এবং বাগান মালিক যারা আছেন, তাদের কথা হচ্ছে যে সিজনের সময় তারা 500-700 টাকা গাড়ি বেচতে পারেন না, অনেক সময় লেবু ফেলে চলে যান, যেহেতু এর একদম আটা থেকে শুরু করে 1 টাকা 2 টাকা বিক্রি হয়। কিন্তু এখন সিজন না, ফলে লেবুটা একটা সংকট দেখা দিচ্ছে। এবং আপনি জানেন রোজা চলছে এবং রোজার সময় লেবুর একটা চাহিদা থাকে, ফলে সেই সংকট এবং চাহিদার কারণে মূলত দামটা বৃদ্ধি পেয়েছে। এবং এখানে যে লেবুটি 2000 লেবু যে 30,000 টাকা বিক্রি হয়েছে, যে গাড়িটি বড় সাইজের যে লেবুগুলো, সেই লেবুগুলো কিন্তু ঢাকাতে গিয়ে কিন্তু দাম ডবল পড়ছে। যেমন আমি এখান থেকে একটুকে দেখেছি 800 একটি গাড়ি 11,000 টাকা বিক্রি হয়েছে, এবং এটা প্রায় 13 থেকে 14 টাকা পড়েছে, এবং সেটি ঢাকাতে গিয়ে 25 টাকা পর্যন্ত সেটা খুচরা বাজারে চলে যাবে। ফলে খালি লেবু কিনতে গিয়ে আপনি 100 টাকা যাচ্ছে। এবং এখানকার যে বাগান মালিক যারা আছেন, তাদের কথা হচ্ছে যে তাদেরকে যখন লেবুর পূর্ণাঙ্গ সময় থাকে, জুন মাস জুলাই মাসে, তখন তাদেরকে নানাভাবে ভর্তুকি দিতে হয়, সেখানে সরকারের সহযোগিতা পান না। আপনি আরেকটি যেটা বলছেন যে বাজার মনিটরিং, ইতিমধ্যে প্রতিদিনই বাজার মনিটরিং করা হচ্ছে, এবং মনিটরিং এ তারা যেটা হচ্ছে যে লেবুর বাজারে কিন্তু মূলত এই জায়গায় কোনো সিন্ডিকেট নেই,
এখান থেকে যে লেবুটা বেরিয়ে যাচ্ছে সেটা রাজধানী সব বড় শহরে যখন যায় তখন যেসব আড়তদাররা আছেন, যখন পাইকাররা আছেন, তারা সেখানে লেবুর দাম বৃদ্ধি করে খুচরা বাজারে দাম বৃদ্ধি হয়ে যায়। কিন্তু একদম প্রান্তিক লেভেল, আমি গতকালকে বিভিন্ন বাগান ঘুরে দেখেছি, এখানে শত শত লেবুর বাগান আছে, সেখানে একটা লেবু 8 টাকা 9 টাকা পর্যন্ত বাগানে তারা বিক্রি করছেন, যারা এখানে লেবুর বাগানের মালিক যারা আছেন। ফলে মূলত সংকটটা দেখা দিচ্ছে, এখানে যে ক্যারিং চার্জ আছে, লেবারের যে চার্জ আছে এবং ট্রান্সপোর্টের খরচ আছে, রাস্তায় রাস্তায় চাঁদাবাজি আছে, সবকিছু মিলিয়ে মূলত গিয়ে রাজধানী সব বিভিন্ন জায়গায় গিয়ে লেবুর দামটা অনেক বৃদ্ধি হয়ে যায়। কাজরি, মিলাদ, আপনাকে অনেক ধন্যবাদ।